আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো আমার বাজার এসে গেছে। এই যে এখানে ঝোলানো আছে, কি আছে এখন আমি দেখিনি। আর এই যে সর্ষের প্যাকেট এনেছে, তার মানে কি আছে আমার যেইটুকুনি আইডিয়া, মনে হচ্ছে ইলিশ মাছ আছে বা সর্ষে দিয়ে করার মতন কোনো একটা মাছ আছে। এখনও তো দেখিনি, দেখে তো মনে হচ্ছে অনেকটাই আছে। যাই হোক, চলো যখন করব তখন তোমাদের অবশ্যই দেখাবো, যতটা পারি দেখানোর চেষ্টা করব। পারবো কি না জানি না, যাই হোক চলো। দেখো রান্নার দিকে চলে এসেছি, আর এখানে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর এখানে ইলিশ মাছটা খুব ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখো পুরো মাছটা, সব কটা মাছই আজকে করব, কারণ ও বলে গেছে সব মাছ একসাথে করে নিতে। আর এদিকে আলু পেঁয়াজ ভাজা, আজকে ইলিশ মাছ আর আলু পেঁয়াজ ভাজা করব মাছের তেল দিয়ে। দেখো মাছগুলো অনেক ভাজবো না, কারণ না ভাজলে ও খাবে না, তাই এপিট ওপিট ভেজে তারপরে এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা বেটে রেখেছি একসাথে, আর হলুদের গুঁড়ো ওপর থেকে দিয়ে দিয়েছি, কারণ এটা বাটা হলুদ না, হলুদের গুঁড়ো। ঠিক আছে, সর্ষেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর মাছটা একটু সর্ষেটা 2-1 মিনিট সর্ষেটা না ফোটালে কাঁচা গন্ধ লাগবে, তাই সর্ষেটা একটু 2-1 মিনিট ফুটুক। আর অনেকেই ফোটায় না, তেতো হয়ে যায় বলে, কিন্তু আমার সর্ষে তেতো হয় না, আমি ফোটাই। দেখতেই পাচ্ছ যথেষ্টভাবে সর্ষেটাকে ফুটিয়ে নিচ্ছি। না ফোটালে সর্ষের একটা কাঁচা গন্ধ থাকে। আর খেতেও বসে গেছি। দেখো রান্নাটা হয়ে গেছে, আর এখানে আছে মাছ আর মাছের ঝোল। আর দেখো মাছের তেলটাও আমি নিয়ে নিচ্ছি। ওই দেখো তেলটা, আর সামান্য একটু আলু ভাজা নিয়েছি। আর এই ঝোলটাই তো আসলে, ঝোলটা দিয়ে তো ভাতটা খাবো, যা স্বাদ হয়। আর খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর আজকে তো তোমরা দেখলেই আমি একা খেয়েছি, কেননা কর্তামশাই তো নেই, বেরিয়ে গেছেন। আর এসে বলেছে খাবে, তাই জন্য আমি তাড়াতাড়ি আমার খাওয়া হয়ে গেল, বাসন ধোয়াও হয়ে গেল। চলো ঝটপট করে নিই, কোনো তাড়া নেই তবুও। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন ধুয়ে সমস্ত এটো কাজকর্ম সেরে তারপর অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে দুপুরে আমি একা একা খেয়েছি, কেননা ওর একটু তাড়া ছিল, তাড়াতাড়ি চলে গেছিলো। আর তারপরে ফিরে এসে তারপর খেয়েছে, তারপর আবার দেখি খেতে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, কেননা করে টোরে সবে সমস্ত কাজকর্ম সেরে সবে বসেছি। তারপর ও এসছে, তখন আর মোবাইলের চার্জটাও ছিল না, চার্জে বসিয়ে দিয়েছিলাম, আর খুলে করাটা সম্ভব হয়নি। যাই হোক খেয়েছি, সেটা তোমাদের জানালাম যে না ও এসে খেয়েছে, নাহলে ভাতটা, ওই ঠান্ডা ভাতটা আমাকে রাত্রিরে খেতে হতো, এই নিয়ে বক চলতো। যাই হোক ওই খেয়ে দিয়ে এখন বসে আছি। ঠাকুরের প্রসাদে কলা আছে, ও কলাটা খেয়েছে, আর আমারটা রয়েছে, এখনও খাইনি, আর কিছুই খাইনি। খেয়ে দিয়ে উঠে আর কিছু খাইনি, এখনও টিফিন কিছু করিনি, দেখি কি করি না করি। আর ও আজকে খেয়ে দিয়ে উঠে আর বেরোয়নি, শুয়ে ফোনে বক করছে। আমি আর একটুখানি বললাম যে এবার বকটা এবার থামাক, অনেকক্ষণ ধরে বক করেছে, তা আমাকেও তো একটু বক করতে দেবে, তা আমিও তো একটু বক করবো। ফোনে কথা বলে যাচ্ছে, খেলার ব্যাপারেই কথা বলে যাচ্ছে। যাই হোক এই হলো ব্যাপার, চলো। আর এখন একটু বসে একটু অন্য কাজকর্ম করি। আর সেলাইয়ের এটা সব জিনিসপত্র নামিয়েছি, ভেবেছি সেলাই করবো, ওটা আর করে ওঠা হয়নি। দেখি ওটাও করতে পারি, বলা যায় না। বালিশের ওয়ারগুলো একটু নতুন বালিশের ওয়ার লাগিয়ে দিয়েছি, সেগুলো একদম মাথায় মনে হয় খুর আছে, মাথা দিয়ে একদম ফাটিয়ে ফুটিয়ে একাকার করেছে, বালিশের এত মাথায় খুর। সেই বালিশের ওয়ার কেচে টেচে আবার মেশিনে, না কেচে তো আর মেশিনে সেলাই করা যায় না, কেচে আবার মেশিনে সেলাই করে আবার লাগিয়ে দিলাম। কদিন যায় আমি সেটা শুধু দেখবো, কদিন ওর বালিশের ওয়ারটা যায়। নতুন বালিশ, আর আমার একটা বালিশ কতদিন চলে। নতুন বালিশ ওকে বের করে দিয়েছি, সেটা একদম তছনছ করে দিয়ে ফাটিয়ে মাটিয়ে কীভাবে যে মাথায় দেয় কে জানে। যাই হোক চলো, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। হ্যালো গাইস, দেখো আমার টিফিন চলে এসছে, আর টিফিনে আজকে এগ রোল এসছে।
চলো এগরোলটা খেয়ে নিই, গরম গরম নালে ঠান্ডা হয়ে যাবে, পরে আবার তোমাদের সঙ্গে কথা। হ্যালো গাইজ, এই মাত্র খাওয়া শেষ হলো, খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে সমস্ত এটো কাজ সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে অনেক বাসন ছিল জানোই, প্রেশার কুকারটা তো মাজা হয়নি, মাংস ছিল, তা ও কালকে আগের দিন মেটে চেয়েছিলো আমার কাছে, কোমরটা ব্যথা হয়ে যায়, একটু শুয়ে শুয়ে তোমাদের সঙ্গে কথা। আগের দিন আমার কাছে মেটে চেয়েছিলো, বললো আমাকে একটা মেটে দিতে। তা আমি আর ভাবলাম মাংস দিয়েছি যখন, আর একসাথে অনেক তো খাওয়া হলো না, তাই আমি বললাম এখন আর খেতে হবে না, তাহলে কালকে আমার দুপুরটা হয়ে যাবে, তাই জন্য মেয়েটা কালকে খাবে। তা ও তো সোমবার দিনকে উপোস করেছিল, উপোস মানে কি উপোস না, মানে নিরামিষ খাবে, সেটা আমাকে বললেই পারতো যে আমি সোমবারে নিরামিষ খাবো, তা তুমি এখনই আমাকে দিয়ে দাও, আমি কালকে খাবো না। তা আমার তখন সকালবেলা এখনও বলছে, আর সমস্ত মাংস আবার গ্যাসটা শুনছে, আবার মাংসটা গ্যাসের উপরে রেখেছে মনে তো বললাম, ওই জন্য ওটা আবার এটো হয়ে গেছিলো, সেই জন্য ওকে দিতে পারিনি। সেই মেন কারণটা হলো ওকে যে আমি মেটেটা দিতে পারিনি, খুব খারাপ লাগলো, আমি খাচ্ছিলাম আর খেতে পারিনি, সেই জন্য আমি রেখে দিয়েছিলাম 2-3 টুকরো মাংস আর একটা মেটে রেখে দিয়েছিলাম, এসব গোটার মধ্যেই ছিল। তারপর আজকে ওকে দিয়েছি, তারপর আমার শান্তি হয়েছে, নাহলে মনটা খুব খুঁতখুত করছিলো যে চাইলেও অত দিতে পারলাম না। কিন্তু দোষটা আমার নয়, দোষটা ও একবার যদি মুখ ফুটে রাত্রে বলতো আমি কালকে কিন্তু খাবো না, ও মুখে চেপে রেখেছে, ইচ্ছা করে আমাকে বলেনি যে আমি কালকে নিরামিষ খাবো, সেই জন্য ওর দোষ, আমার কিন্তু দোষ নয়। যাই হোক, তাও খারাপ লাগলো, আমার কাছে অনেকবার 2-3বার চেয়েছিল, সেটা 2-3বার চাইতে পারলো, কিন্তু আমাকে একবার বলতে পারলো না আমি কালকে খাবো না, আজকে আমাকে দিয়ে দাও, আমাকে একবার বলতে পারলো না। যাই হোক, সেটা হয়ে গেছে, সেই কথা আর বলে লাভ নেই, তাই রেখে দিয়েছিলাম। আমি কালকে খেয়েছি, আর রাত্রে দেখলে আমি সেদ্ধ ভাত ওর সঙ্গে খেলাম, সেই জন্য মাংসটা ধরুনি, যেমন তেমন তেমনই হয়েছে, তাই সকালবেলা ওকে দিয়ে দিয়েছি। আর মাছ দিয়ে সকালবেলা ভাত খেয়েছি, আজকে তো ইলিশ মাছ করেছি সর্ষে দিয়ে, আর আলু, ওই কিছু মাছের একটা তেল থাকে দেখবে পেটের ভিতর, মাছের একটা তেল বেরোয়, ইলিশ মাছের কিছুই ফেলা যায় না, তাহলে লোকে আঁশটাও খেয়ে নেয়। যাই হোক, তা তেলটা দিয়ে আলু পেঁয়াজ ভেজেছিলাম, ভালো লাগে। আর ও তো আলু ভাজা ভক্ত, আমি অত ভক্ত না, কিন্তু আলু ভাজা ভক্ত। আমি তো সামান্য কী নিই, আমি ওই বেঁচে বেঁচে তেল যেটা সেটাই নিই, আর ও তো ওগুলো খাবে না, ফেলে দেবে, বন্ধ ওই আলু ভাজাটাই খাই। তাই যাই হোক, ওই আলু ভাজা আর মাছের ঝোল করেছিলাম, মাছের ঝোল মানে মাছের তো ঝোল না, মাছের যে সর্ষে দিয়ে যেমন মাখা মাখা হয় তেমন। তা আমি ওটা দিয়েই খেয়ে নিয়েছি, আর ও তো একসাথে খাইনি, তাড়াতাড়ি আজকে স্কুলে তাড়াতাড়ি চলে গেছিলো, তারপরে আসার পর ও ভাত খেয়েছে। তো আমি সমস্ত বাসন ধুতে ও তারপর চলে এসেছে, তারপর তখন ও ভাত খেয়েছে, তখন ওকে করে দিলাম, বেড়ে দিলাম, তারপর খেয়েছে। তারপর আবার রাত্রে গরম ভাত করেছি, নাহলে ওই ভাতটা থেকে গেলে ঠান্ডা ভাত খেতে ইচ্ছা করে না। আর ঠান্ডা ভাতের থেকে মেন কথা হলো একজনের জন্য আবার এইটুকুনি চাল নিয়ে আবার একটা হাঁড়ি করো, ওই হাঁড়ির মধ্যে থেকে ভাত নামিয়ে থালায় রাখো, তারপর ওই হাঁড়ির মধ্যে, মানে বিরক্ত করে, আমার ওটা খুব বিরক্তি লাগে। আর একটা থালা দিয়ে ঢাকা দাও, জায়গাটা মেন জায়গাটা একটা জায়গায় রাখো, আর নড়াচড়ার জায়গা ওইটুকুনি জায়গায় দিয়ে হাঁটা চলা হয়, কোথায় রাখবো, সেই জন্য। আর ওইটার জন্য বিরক্ত বেশি লাগে, সেই জন্য খেয়ে নিলে নতুন করে চাল নিয়ে নিলাম, দুজনে মিলে খেয়ে নিলাম। নাহলে এইটুকুনি চালের জন্য আবার একজনের জন্য রান্না করো, আবার কোথায় ওই ঠান্ডা ভাতগুলো কোথায় বের করে রাখবো থালার মধ্যে, তারপরে আবার ভাত ফোটাও, তার ভাতের মধ্যে ভাত, মানে একজনের ভাত গরম খাবে, একজনের ভাত ঠান্ডা খাবে, খুব বিরক্তিকর ব্যাপার। সেই জন্য ওকে খেয়ে নিয়েছে, একদিকে ভালো হয়েছে, নাহলে রাত্রিবেলা ওই ঠান্ডা ভাতগুলো আমাকে খেতে হতো, খেতে আমাকে খেতে হওয়ার জন্য কথা না, একজনের জন্য আমার রান্না করতে হতো, সেইটা মেন সমস্যা। তার থেকে খেয়ে নিয়েছে, এবার দুজনের জন্য মাপটাও বুঝবো না, একজনের জন্য এইটুকুনি চাল বুঝবো না, ওই জন্য একদিন ভালো চাল রান্না করেছি, গরম গরম ভাত, আলু পেঁয়াজ ভাজা ছিল, কারণ ওর জন্য রাখতে হয়েছে, ও আবার আমি যেমন এক পদে খেয়ে নিতে পারে না, সেই জন্য ওকে আলু পেঁয়াজ ভাজা দিলাম, আর মাটির ঝোল দিয়ে আমি ভাত খেলাম, আর একটুখানি তেল দেখে নিয়েছিলাম। যাই হোক, এই হলো ব্যাপার। খেয়ে দিয়ে তো দাঁতটা ব্রাশ করা হয়ে গেছে আমার, না ওর দাঁতটা ব্রাশ করা হয়ে গেছে, এখন পাউডার টাউডার মেখে ঘুমোচ্ছে একদম, মানে নাক ডাকছে না, কিন্তু ঘুমোচ্ছে, ঘুমের দেশে চলে গেছে, মানে ওকে এখন ডাকলে সারা পারে না, গায়ে হাত দিয়ে গিয়ে ডাকতে হবে, নাড়াতে হবে, তাহলে উঠবে। এই হলো ব্যাপার, ঘুমাচ্ছে ঘুমাক, আমার কাজগুলো হয়ে গেলে, জানি তো কাজগুলো থাকে তোমাদের সঙ্গে বক করা, এগুলো হয়ে গেলে আমি ওকে দাঁত ব্রাশ করতে যাবো, তখন আমার ওকে ডাকবো। আর এখন অনেক কাজ বাকি আছে, দাঁত ব্রাশ করা, বিছানা করবো, এমনি বিছানা করাই আছে, যে আর আরেকবার ঝাড়বো, ও দুবার ধুলোগুলো পায়ে উঠছে, পা মোছে না, পা মোছে না, আর করে রাখলে উঠে যায়। যাই হোক, ওগুলো করবো, চাদর বাদর ঝাড়বো, তারপরে শোবো। আর যখনও শুয়ে থাক, যখন আমি যাবো তখন গিয়ে ঝাড়বো, তখন তো উঠতেই হবে। আর তারপরেও কাজ বাকি আছে, জানোই তো, এই যে তোমাদের সঙ্গে গল্প করছি, সেটা তো না ঠিকঠাক করে ছাড়লে তোমরা তো দেখতে পাবে না, আমার গলাটাই তাহলে সার হয়ে যাবে। এই হলো ব্যাপার। সারাদিন মোটের উপর ভালোই ভালোই গেল, মানে গেল। আর বিশেষভাবে মানে আমি তো ইলিশ মাছটা বেশ ভালোই পছন্দ করি, আর খাওয়াটাও ভালো হয়েছে, তৃপ্তি করে বেশ কদিন তো, কারণ ভালোই দিনটা যাচ্ছে, আর খাওয়াটাও ভালো হচ্ছে। আর সন্ধ্যেবেলা আজকে এগরোল নিয়ে এসেছিলো, পছন্দের নয়, তবুও ভালো লেগেছে আজকে এগরোলটা। আবার ওকে বলছি, দেখো এগরোলটা আজকে প্রেমে পড়ে গেলাম আমি।
হচ্ছে কী আমি হচ্ছে এগরোলের প্রেমে পড়ে গেলাম, কেননা এগরোলটা যে সত্যি খুব ভালো বানিয়েছিল। এগরোলটাই পুরো ডিমটা দিয়েছে, যে ডিমটা বোঝা যাচ্ছে পুরো রুটিটার উপরে যেরকম মোটা করে একটা ডিমের ইয়ে রয়েছে, আস্থা রয়েছে। তার মধ্যে বেশ শসা মশা পেঁয়াজ দিয়েছে, তার মধ্যে ভালো করে কাসুন্দি দিয়েছে, লেবু দিয়েছে, তারপর সস দিয়েছে, মানে চিলি সস টমেটো সস এগুলো ভেতরে তারা দেখি ভেতরে সমস্ত ওগুলো দিয়েছে, তারপর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছে। মানে জিনিসটা সুন্দর লেগেছে। আর যে এগরোলের রুটির পরোটাটা ওটাও বেশ নরম ছিল, তাই জন্য মোটের ওপর সব মিলিয়ে একদম দারুণ লেগেছে। তাই তাই আমি ওকে বলেছি আজকে আমি এগরোলের প্রেমে পড়ে গেলাম। তো তখন আরও একটু বার খেয়ে গেল, বলছে হ্যাঁ এত সুন্দর করে বানিয়েছে, তারপরেও যদি ভালো না হয় তাহলে আর কিছু বলার নেই। আমি বললাম ও যেহেতু আমি বললাম ভালো বানিয়েছে প্রেমে পড়ে গেছি, তাই জন্য আমি কথাটা শুনতে হলো। তাহলে তাড়াতাড়ি যদি আমি বলতাম না ভালো হয়নি তাহলেই ভালো হতো। চলো আর বক বক করে তোমাদের মাথা খারাপ করবো না, আজকে নতুন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।